প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রিয়েলমির পক্ষ থেকে নতুন একটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, রিয়েলমি নার্জো 50 5G। যারা কিনা 14 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে রিয়েলমির একটা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব রিয়েলমি নার্জো 50 5G। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সব সময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা, প্রথমে যদি এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে কথা বলি, যারা রিয়েলমি ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই ফোনটির লুক আর ডিজাইন। পার্সোনালি ভাবে এই ফোনটির লুকিং আর ডিজাইন আমার কাছে চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ফোনটির সামনের দিকটাতে আসলে এখানে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 90 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 400 ppi ডেনসিটি এবং 600 নিটস ব্রাইটনেস। তো বন্ধুরা, রিয়েলমির এই ফোনটির ডিসপ্লে ভালোই পারফরমেন্স করছিল। এখানে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। 90 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। সো বাজেট বিবেচনা হিসাব করলে এখানে ওভারঅল ভালো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো এবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনটির রিয়ার সাইডটিতে থাকছে দুইটি ক্যামেরা। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো বন্ধুরা, এই রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 1080 fps, তার মানে ফুল HD প্লাস রেজুলেশনের। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে HD প্লাস রেজুলেশনে। তো আপনারা অনেকেই জানেন রিয়েলমির ফোনগুলোর ক্যামেরা কী ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা, সাধারণত 14 থেকে 15,000 টাকা বাজারের মধ্যে 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অনেক ফোনে ব্যবহার হতে আমরা দেখেছি। সো বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটির ক্যামেরাটি ইজিলি মেনে নেওয়া যায়। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11 Realme UI 3.0। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। তো এবারে যদি এই ফোনটির মেইন জিনিস নিয়ে কথা বলি, মেইন জিনিস বলতে এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি। এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 810, যেটি 6 nanometer 8 পিক্সেলে বিল্ড করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G57 MC2। তো বন্ধুরা, রিয়েলমি নার্জো 50 5G এই ফোনটিতে বেশি নজর দেওয়া হয়েছে এই ফোনটির প্রসেসরের সেকশনে। তো বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে PUBG, ফ্রি ফায়ার, Asphalt 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো হাই সেটিংসে ইজিলি অনায়াসে প্লে করতে পারবে। আরও এখানে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজগুলো অনায়াসে চালিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এখানে দুর্দান্ত একটি প্রসেসর ব্যবহার করা হচ্ছে এই ফোনটিতে। এইবারে কথা বলা যাক এই ফোনটির র্যাম আর স্টোরেজ নিয়ে। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে, 464 এবং 6128। এই ফোনটিতে দুইটি সিম কার্ড ব্যবহার করা যাবে আর এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজটাও ইচ্ছে মতন বাড়িয়ে নিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে দেওয়া হয়েছে বেশ বড়সড় একটি 4800 এমপিআর ব্যাটারি এবং সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, অবশ্যই USB Type-C ফুট চার্জার। এই ফোনটি দুটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ব্লু এবং ব্ল্যাক। তো বন্ধুরা, এই ফোনটির দাম কীরকম হতে পারে? এই ফোনটি ইন্ডিয়ান রুপিতে 12 থেকে 13,000 রুপি রাখা হয়েছে। বাংলাদেশ মার্কেটেও খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। বাংলাদেশ মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকা। সো বন্ধুরা, এই ফোনটিতে কী কী অফার করলো আপনারা জেনেছেন। এই ফোনটি আপনার জন্য কেমন হবে? আমি বলবো এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইসে লঞ্চ হয় আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। যারা রিয়েলমি ফোনের প্রেমিক রয়েছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন। বাজেট বিবেচনা হিসেব করলে এখানে সব দিক দিয়ে ভালো রাখার চেষ্টা করা হয়েছে। ভালো একটি ডিসপ্লে, ভালো একটি প্রসেসর এবং ভালো ক্যামেরা। সো আমি আপনাদেরকে এই ফোনটি সাজেস্ট করতে পারি 14 থেকে 15,000 টাকা বাজারের মধ্যে চমৎকার একটি ফোন। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।